সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে ফিরে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো চীনের রাষ্ট্রীয় পরিষদ সম্পর্কে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। রাষ্ট্রীয় পরিষদ হলো গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় প্রশাসনের সর্বোচ্চ সংস্থা। সহজভাবে বললে রাষ্ট্রীয় পরিষদ হলো চীনের কেন্দ্রীয় মন্ত্রিসভা। চীনের সংবিধানের ৮৬ নং ধারা অনুসারে একজন প্রধানমন্ত্রী, কয়েকজন উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীগণ, একজন অডিটর জেনারেল এবং কয়েকজন সাধারণ সম্পাদককে নিয়ে রাষ্ট্রীয় পরিষদ গঠিত হয়। জাতীয় গণকংগ্রেস রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রীকে নিয়োগ করে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে উপপ্রধানমন্ত্রী ও অন্যান্য সদস্যগণকে নিয়োগ করেন। চীনের সংবিধানে ৯২ নং ধারা অনুসারে রাষ্ট্রীয় পরিষদকে তার কাজের জন্য জাতীয় গণকংগ্রেসের নিকট দায়বদ্ধ থাকতে হয়। এবার আমরা জেনে নেব চীনের রাষ্ট্রীয় পরিষদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। চীনের সংবিধানের ৮৯ নং ধারায় রাষ্ট্রীয় পরিষদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কি এগুলি? ১. রাষ্ট্রীয় পরিষদ বিভিন্ন বিষয়ে জাতীয় গণকংগ্রেস অথবা তার স্থায়ী কমিটির নিকট প্রস্তাব পেশ করে। ২. রাষ্ট্রীয় পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজ হল রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক অধিকার সুরক্ষা করা। ৩. রাষ্ট্রীয় পরিষদের একটি অন্যতম কাজ হল শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, শরীরচর্চা, পরিবার পরিকল্পনা প্রভৃতি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দান করা। ৪. এই পরিষদ বৈদেশিক বিষয়সমূহ পরিচালনা করে এবং বিদেশের সঙ্গে সন্ধি বা চুক্তি সম্পাদন করে। ৫. রাষ্ট্রীয় পরিষদ বিভিন্ন বাজেট প্রণয়ন করে এবং তা কার্যকর করে। ৬. এই পরিষদ শহর ও গ্রামের গঠন কার্য পরিচালনা করে। ৭. জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের জন্য রাষ্ট্রীয় পরিষদ প্রয়োজনীয় নির্দেশ দান করে। এছাড়াও রাষ্ট্রীয় পরিষদ বিভিন্ন মন্ত্রী দপ্তরের দ্বারা জারি করা অযৌক্তিক আদেশ, নির্দেশ ও নিয়মাবলীকে পরিবর্তন ও বাতিল করতে পারে। এই নোটটি ৬ মার্কের জন্য করা হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।